পাকিস্তান তো নিশ্চয়ই চাইবে যে তাদের উইনিং কম্বিনেশনটাকেই ধরে রাখতে, কারণ প্রথম ম্যাচটাতে পাকিস্তান ব্যাটিংটা পাকিস্তানের কলাপস করলেও পরের ম্যাচটাতে পাকিস্তান খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মাজ সাদাকাত থেকে শুরু করে তাদের ব্যাটার যারা আছেন প্রত্যেকেই দ্বিতীয় ম্যাচটাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। সো উইনিং কম্বিনেশন ধরে রেখে তো পাকিস্তান নিশ্চয়ই খেলতে চাইবেন। পাকিস্তানের একাদশে আজকে কি কোনো পরিবর্তনের আভাস মিলছে কিনা? পাকিস্তানের আমি মনে হয় না ওরা কোনো বড় পরিবর্তনের দিকে যাবে, বিকজ ওদের এইটা ভালোই যাচ্ছে। ওদের বোলিংয়ে আই ডোন্ট থিঙ্ক বোলিং ব্যাটিং কোথাও বড় চেঞ্জ আসবে। তবে পাকিস্তানও যে খুব ভালো অবস্থায় আছে তা না, মানে আমরা দুটো দল একরকমই আছে। এবং আপনি কোইন্সিডেন্সের কথা বলছেন, আমাদের ইভেন স্কোরও মানে দুটো দলের হেরে যাওয়া স্কোরটাও মিলে গেছে এক জায়গাতে। সো আমরা যদি আগে বল করি, পাকিস্তান ব্যাট করে, তাহলে প্রথম ম্যাচের মতোই চেষ্টা করতে হবে খুব দ্রুত 2-3টে উইকেট যদি নেওয়া যায় 10 ওভারের মধ্যে, যেটা পাকিস্তানের জন্য, তাই আমাদের মানে দুই দলে একইভাবে সাকসেস পেয়েছে প্রথম দুটি ম্যাচে। তো এইটা করতে না পারলে পাকিস্তানের এই টিমকে হারানো কঠিন হবে। বিকজ মাস সাদাকাত সেকেন্ড ম্যাচে যেরকম করলেন, সাহেবজাদা ফারহানও T20 ওয়ার্ল্ড কাপে খুবই ফর্মে ছিলেন, উনি ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার্স ছিলেন। তো এই দুইজনের একজনকে বা দুজনকেই যদি প্রথম 5-6 বা 7 ওভারের মধ্যে তুলে নেওয়া না যায়, তাহলে কিন্তু এটা ওদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে এবং ওনাদেরকে মনস্তাত্ত্বিকভাবেও এগিয়ে রাখবে। বিকজ লাস্ট ম্যাচটাতে ওনারা খুব ভালোভাবে জিতেছেন। তো আমার কথা এই থাকবে যে খুব অ্যাগ্রেসিভ বল করে খুব দ্রুত যাতে পাকিস্তানের প্রথম টপ অর্ডারকে আমাদের উপর চড়ে বসতে দেয়া না যায়, এইটা করতে দিলেই হচ্ছে আমরা আর কম্পিটিটিভ হয়তো নাও থাকতে পারি।